নমস্কার বন্ধুরা, ক্রিকটক বেঙ্গলি চ্যানেলে স্বাগত। চতুর্থ টি-20 দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচে বড় রানের ব্যবধানে ভারত চতুর্থ ম্যাচটি জয় করে ট্রফি পকেটে ভরে নিয়েছে। সূর্যকুমার যাদব টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত 1 উইকেট হারিয়ে 284 রানের বড় টার্গেট দেয়। দক্ষিণ আফ্রিকা 18 ওভার 2 বল খেলে 148 রানের গণ্ডিতে সীমাবদ্ধ হয়। 135 রানে দক্ষিণ আফ্রিকার মাঠে ভারত চতুর্থতম ম্যাচ জয়লাভ করে। এই ম্যাচে ভারতের টি-20তে দ্বিতীয় বড় স্কোর দেখা যায় 283 রানের, তাও আবার। অন্যদিকে বিশ্বের প্রথম টি-20 ম্যাচে একটি দলের দুটি ব্যাটসম্যান 7 রান করে, যা এর আগে কখনো টি-20 ম্যাচে হয়নি। অভিষেক শর্মা ওপেনিং করতে নেমে তার সেই আইপিএল ছন্দে, পুরনো ছন্দে, যেটা 2024 সালে আইপিএলে যেমন মাঠ ছিল, ওরকম 2টি 4 ও 4টি 6 মেরে 36 রান করে 18টি বল খেলে। অন্যদিকে সঞ্জু স্যামসন 6টি 4 ও 9টি 6 মেরে 109 রান করে 56 বলে। প্রায় ইন্ডিয়ার ব্যাটসম্যানরা 200 স্ট্রাইক রেটে খেলছিল বা তারও বেশি। 1 উইকেট পর ব্যাট করতে নামে তিলক ভার্মা। তিনি 9টি 4 ও 10টি 6 মেরে 120 রান করে 37টি বল খেলে। তিলক ভার্মার তো স্ট্রাইক রেট 200-র অনেকটাই ওপরে। তিলক ভার্মা পরপর 2টি ম্যাচে 2টি 7 রান করে, যা এর আগে কখনো ভারতীয় তালিকায় প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ড করেছে। এর আগে কখনো কোনো ব্যাটসম্যান করেইনি পরপর 2টি 7 রান, তা আবার টি-20 ম্যাচে। তবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের অবদান তিলক ভার্মার ওপর আছে, কারণ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার পছন্দের ব্যাটিং পজিশন ছিল 3 নম্বর, কিন্তু তিলক ভার্মাকে 3 নম্বরে ব্যাট করার সুযোগ দেয়। এছাড়াও ভারত 23টি 6 মেরেও রেকর্ড তৈরি করেছে কালকে। হ্যাঁ বন্ধুরা, ভারতের আগে টি-20 ম্যাচে 22টি 6 মারা রেকর্ড ছিল, সেটা বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু কালকে সঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও অভিষেক শর্মার পাওয়ারফুল শটে 1টি 6 বেশি মেরে দিয়েছে। মোট টোটাল 6 হয়েছে 23টি, আর সেটি রেকর্ড করে দিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার অতীতে ফিল্ডিংয়ের জন্য সবথেকে ভালো দল ছিল। ফ্যাফ ডু প্লেসিস, আসিম আমলা, এবি ডিভিলিয়ার্স, এইরকম ফিল্ডাররা আগে 4 মারতে দিত না কোনো ব্যাটসম্যানদেরকে। কিন্তু কালকের ম্যাচে একের পর এক ক্যাচ মিস দেখা যায় দক্ষিণ আফ্রিকার প্লেয়ারদের কাছ থেকে। দক্ষিণ আফ্রিকার সমর্থকরা খুবই হতাশ হয়ে পড়েছিল কালকের ম্যাচে। দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান বা বলার ভারতীয় প্লেয়ারদের সামনে টিকতেই পারেনি। ফিল্ডিংও একদম বাজে হয়েছিল কালকে। তবে ভারতের সমর্থকরা ভেবেছিল কালকের ম্যাচে 300 রান করে দেবে ভারত, কারণ সঞ্জু স্যামসন, তিলক ভার্মা যা মারছিল তাদের 300 রান হওয়াটা স্বাভাবিকই ছিল। কিন্তু লাস্টের দিকে একটু ভালো বল করেছিল দক্ষিণ আফ্রিকা, তাই 300 রান থেকে একটু রান কম হয়, 283 রান হয়, 17 রান কম হয়, 3টি 6-এর জন্য কালকে ভারতের ট্রিপল সেঞ্চুরি হয়নি মোট রান। তোমরা কাল কে ভেবেছিলে ভারত 300 রান করবে, নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।